ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পুতুল আর ময়ূক বাড়ির থেকে বেরোবে আজ। তবে ময়ূকের মা আর মাঠান মিলে রান্নাঘর থেকে বাটিতে করে দই নিয়ে আসলে ঠিক তখনই মিতুলের সাথে ধাক্কা লেগে যায় আর দই একেবারে মেঝেতে পড়ে নষ্ট হয়ে যায়। তখন মাঠান রেগে গিয়ে মিতুল এরম বলে ওঠে। তখন মিতুল বলে, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি আনছি। এই বলেই মিতুল রান্নাঘর থেকে আবারও দইয়ের বাটি নিয়ে এসে ময়ূকের মায়ের হাতে দিয়ে দেয়। এরপর ময়ূকের মা সেই দই চামচে করে পুতুলকে খাওয়াতে থাকে। তখন মিতুল পাশে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, পুতুলকে দই খাইয়ে শুভ কাজে পাঠানোর খুব শখ, তাই না? এবার আমি ভুন্ডুল করছি দেখো। এই বলেই সুযোগ পেয়ে পুতুলের জুতো ছিঁড়ে দেয় মিতুল। আর এরপর দই খাওয়ার পর্ব মিটে যেতেই ময়ূক আর পুতুল মিলে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে জুতো পরছে। হঠাৎই পুতুল জুতো পরা মাত্রই পড়ে যেতে যায়। তখনই ময়ূক দুহাত দিয়ে ধরে নেয় পুতুলকে আর দুজন দুজনের দিকে একভাবে তাকিয়ে দেখতে থাকে। তবে কি এবার সত্যি সত্যি মিতুলের জন্যই পুতুলকে বারবার এভাবে অপদস্থ হতে হবে পরিবারের সকলের সামনে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।